আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ৭ জেলা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া ভবন। আবারও বাড়তে পারে তাপপ্রবাহর। কোন কোন অঞ্চলে হতে পারে তাপপ্রবাহ এবং কোন অঞ্চলে হতে পারে ঝড়বৃষ্টি সম্পূর্ণ জানিয়ে দেব ভিডিওতে। আর সবার আগে সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তীব্র তাপপ্রবাহের পর সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে আবারও মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বইছে। এতে সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়া অফিসের। মঙ্গলবার ১৪ মে সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ ১৪ মে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙামাটি ও ফেনী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বুধবারের ১৫ মে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। প্রতিদিনের লেটেস্ট খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।